আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। একদমই পাতলাভাবে কিন্তু আজকে খাসির মাংসটা রান্না করা হয়েছে। প্রথমেই বলি, তোমরা কারা কারা পছন্দ করো খাসির মাংসের পাতলা ঝোল, আর কে কে পছন্দ করো খাসির মাংস বেশ রসিয়ে কষিয়ে হবে, কষা কষা। আমার কিন্তু খাসির মাংসের কষা কষাটাই বেশি ভালো লাগে। আমার একদম আলু দিয়ে পাতলা ঝোলটা অতটাও ভালো লাগে না। যাই হোক, খাসির মাংস বলে কথা, যেটা দিয়েই হবে সেটা দিয়ে তো খেয়ে নিতেই হবে, ছাড়া তো আর যাবে না। তো আজকে বাড়িতে মা বানিয়েছে একদম পাতলা ঝোল। চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমেই দেখো, মাংসটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছে। আর খাসির মাংস বেশি ধুলে টেস্ট চলে যায়, তাই জন্য হালকা মাত্র 2-3 বার ধুয়ে তুলে নিয়েছে। মশলাই এখানে দেখো আলু কেটে নিয়েছে। তারপরে এখানে আলুগুলোকে যে সাইজগুলো দেখছে, এগুলো কিন্তু মাংসের আলু না, এগুলো মা কাটছিল অন্য তরকারি করবে বলে। হঠাৎ বাবা মাংস নিয়ে এসেছে, ব্যাস মা বলছে এই আলুটা তাহলে কী করবো, তাই খাসির মাংসের জন্য কিন্তু আলুটা ইউজ করা হয়েছে। তো আলু কেটে নিয়েছে, তারপরে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা সব তো মশলার জন্য একদম রেডি করে নিয়েছে। এইবার কড়াইয়ে তেল দিয়েছে, তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর, আর বেশ অনেকটা পরিমাণে খাসির মাংস রান্না করতে গেলে কিন্তু তেল দিতে হয়, তো অনেকটা পরিমাণে তেল দিয়ে প্রথমে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিল আলুগুলোর মধ্যে। তো আলুটা প্রথমেই ভালো করে ভেজে তুলে নিয়েছে। এবার তুলে নেওয়ার পর সেই তেলে কিন্তু পেঁয়াজগুলো দিয়েছে ফোড়ন। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আদা বাটা আর টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছে। ততক্ষণ ওদিকে কষতে থাকুক মশলাটা, আর এদিকে ততক্ষণ চলো আদা রসুনের মশলাটা করা হয়ে যাক। তো এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছে। তো কষতে কষতে কিন্তু এখানে সেই মশলাটাও দিয়ে দিয়েছে, আদা রসুনের মশলাটা আর শুকনো লঙ্কা সব কিছু দিয়ে। এবার এখানে মশলায় ঘরোয়া ইউজ করেছে নুন হলুদ, এগুলো যে দিতে হয় ঘরোয়া মশলা, তো নুন হলুদ তো উপরে দিয়ে ভালো করে কিন্তু মাংসের মশলাটা কষানো হচ্ছে। আর কালার আসার জন্য হালকা করে একটু 2-3 ফোঁটা চিনি দিয়েছে, তাতে দেখবে কালারটা কিন্তু খাসির মাংসের বেশ সুন্দর আসে। তারপরে মশলা ভালো করে কষানোর পর তেল ছেড়ে দেওয়ার পর কিন্তু ধুয়ে রাখা মাংসগুলো এতে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছে। আর আজকের খাসির মাংসের রেসিপিটা মা কিন্তু কড়াইয়ের মধ্যে করেনি, মানে কড়াইতে কিছুটা করেছে আর বেশ খানিকটা আবার প্রেশার কুকার ইউজ করেছে। তো চলো, আর আমার একদম প্রেশার কুকারে ইউজ করলে ভালো লাগবে না খাসির মাংস, কড়াইতে রসিয়ে কষিয়ে রান্না করবে, এটাই আমার ভালো লাগে। সেদিন মার একটু বেশি তাড়া ছিল এক জায়গায় যাবে বলে, তাই মা সেদিনকারে প্রেশারে দিয়েছে। নাহলে কিন্তু আমাদের বাড়িতে খাসির মাংস হবে একদম প্রেশার কুকারে হয় না, কড়াইতেই আমাদের খাসির মাংসটা কিন্তু সুন্দর করে রান্না করা হয়। তারপরে দেখো, মা এখানে যেহেতু রসুন খাবে তাই জন্য মা দুটো রসুনও দিয়েছিল, উপর থেকে গোটা রসুন দিয়ে দিয়েছে। মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেবার পর গরম জল দিয়েছে ঝোলের জন্য। গরম জল দিয়ে একটুখানি ফুটে ওঠার পর তারপরে মাংসটা কিন্তু প্রেশারে দিয়েছে। আর দেখো, যখন প্রেশার কুকারে দিয়েছে তখন কিন্তু মাংসের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, কি দারুণ যে দেখতে লাগছিল। আমার এইরকম কালারের মাংস খেতে ভীষণ ভালো লাগে। মাংসটা প্রেশারের মধ্যে দিয়ে এইবারে কিন্তু এখানে 2টো সিটি দিয়ে নেওয়া হয়েছে। এবার যতক্ষণ সিটি না পড়ছে ততক্ষণ ভেজে রাখা আলুগুলো তো সেদ্ধ করতে হবে, তাই জন্য একটা কড়াইতে এখানে কিছুটা পরিমাণে জল নিয়েছে, একবারে ঝোলের জন্য ইউজ করে নিয়েছে জলটা। ঝোলটা যখন একদম ফুটে গেছে তখন তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখো, ততক্ষণে কিন্তু প্রেশারের সিটি উঠেই গেছে, 2টো মাত্র সিটি দিয়েছে। সিটি দেওয়ার পরে জাস্ট মাংসের কালারটা দেখে বুঝতেই পারছো কতটা দারুণ হয়েছে। একদম এই লাল লাল খাসির মাংসের ঝোল না হলে কি খাসির মাংস মানায়? মাংস মানায় কিন্তু লাল লাল ঝোল ঝোল একদম কষা কষা হবে, এটাই ভালো লাগে। তারপরে দেখো, আলু সেদ্ধ হয়ে যাবার পরে কিন্তু মাংসটা এতে ঢেলে দিয়েছে, আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবে। এবার দেখো, ঝোলটা পুরো ফুটে ওঠার পর তারপরে মাংস আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে আলু দিয়ে পাতলা খাসির মাংসের ঝোল। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে যেও। তোমরা কে কী রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।